আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। মা বাবার জীবদ্দশায় সন্তানের মৃত্যু অত্যন্ত কঠিন বিষয়। কোনো মা বাবার জীবনে এমন কঠিন পরীক্ষা এলে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করা উচিত। এর জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল প্রতিদান রয়েছে। শিশু অবস্থায় কোনো সন্তান মারা গেলে পরকালে তারা তাদের মুসলিম পিতামাতাকে জান্নাতে নিয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, শিশু অবস্থায় মৃত্যু বরণকারী মুসলিম সন্তানেরা জান্নাতের শিশু খাদেম হবে। তারা তাদের মাতা পিতাকে পেলে কাপড় ধরে টেনে জান্নাতে না নেওয়া পর্যন্ত ছাড়বে না। শিশু বয়সে মৃত্যু বরণকারী সন্তানদের জান্নাতে উড়ে বেড়ানো প্রজাপতির সঙ্গে উপমা দেয়া হয়েছে। হযরত আবু হাসান রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আমার দুটি সন্তান মারা গিয়েছে। আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে এমন একটি হাদিস বর্ণনা করবেন যাতে আমরা অন্তরে সান্ত্বনা পেতে পারি? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ছোট বয়সে মৃত্যু বরণকারী সন্তানেরা জান্নাতের প্রজাপতির মতো। তাদের কেউ যখন পিতা কিংবা মাতা পিতা উভয়ের সঙ্গে মিলিত হবে তখন তার পরিধানের কাপড় কিংবা হাত ধরবে, যেভাবে এখন আমি তোমার কাপড়ের আঁচল ধরেছি। এরপর সেই কাপড় কিংবা হাত তারা আর পরিত্যাগ করবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে তার মা বাবা সহ জান্নাতে প্রবেশ না করাবেন। পৃথিবীর আলো বাতাস ছেড়ে যেসব শিশু মৃত্যুবরণ করে, আল্লাহ তাদের অনেক উত্তম স্থানে প্রতিপালন করেন। তারা জান্নাতে খেলাধুলায় মেতে থাকে এবং মা বাবার জন্য অপেক্ষা করতে থাকে। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দীর্ঘ একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্বপ্নের বর্ণনায় বলেছেন, আমরা চলতে চলতে একটি সজীব শ্যামল বাগানে এসে পৌঁছলাম, যেখানে বসন্তে বিচিত্র রকম ফুলের সমাহার রয়েছে। সেই বাগানের মাঝে দীর্ঘকায় একজন পুরুষকে দেখলাম, তবে তার মাথা যেন আমি দেখতেই পাচ্ছিলাম না। তার চতুর্পাশে এত বিপুল সংখ্যক বালক বালিকা দেখলাম যে এত বেশি আর কখনো আমি দেখিনি। আমি ফেরেশতাদের বললাম, উনি কে? আমাকে বলা হলো, ইনি ইব্রাহিম আলাইহিস সালাম। আর তার আশেপাশের বালক বালিকারা হলো ওইসব শিশু যারা শৈশবের নিষ্পাপ অবস্থায় মৃত্যুবরণ করেছে। এই বালক বালিকারাই তাদের মা বাবার জান্নাতে প্রবেশের কারণ হবে। কোনো দম্পতির শিশু সন্তান মারা গেলে ধৈর্য ধারণ করতে শিখিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা প্রিয় নবীজিকেও শিশু বয়সে একাধিক সন্তানের মৃত্যুর মাধ্যমে মর্যাদাবান করেছেন। যারা সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কারো সন্তান মারা যায় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বলেন, তোমরা আমার বান্দার সন্তানের জান কবজ করে ফেলেছ। তারা বলেন, হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন, তোমরা তার কলিজার টুকরা জান কবজ করে ফেলেছ। তারা বলেন, হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন,
আমার বান্দা কি বলেছে? তারা বলেন, আপনার বান্দা এই বিপদেও ধৈর্য ধারণ করে আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। তখন আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করো এবং তার নামকরণ করো বাইতুল হামদ, অর্থাৎ প্রশংসার ঘর। হযরত কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বসতেন তখন সাহাবীদের অনেকে তার কাছে এসে বসতেন। তাদের মধ্যে একজন সাহাবীর ছোট একটি শিশু পুত্র ছিল। তিনি তার ছেলেকে পেছনের দিক থেকে নিজের সামনে এনে বসাতেন। একদিন সেই ছেলেটি মৃত্যুবরণ করল। ফলে সেই সাহাবী খুব বিষণ্ণ হয়ে পড়লেন। ছেলের শোকে তিনি নবীজির মজলিসে উপস্থিত হতেন না। কয়েকদিন তাকে না দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, অমুক ব্যক্তিকে দেখছি না কেন? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার যে ছোট ছেলেকে দেখেছিলেন সে মৃত্যুবরণ করেছে। পরে তার সঙ্গে সাক্ষাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার সেই ছেলেটির কি হয়েছে? তিনি বললেন, ছেলেটির মৃত্যু হয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে ধৈর্য ধারণ করতে বললেন। তারপর বললেন, হে অমুক, তোমার কাছে কোনটা বেশি পছন্দনীয়? তার দ্বারা তোমার পার্থিব জীবন সুখময় করা, নাকি কাল কিয়ামতে জান্নাতের যে দরজা দিয়ে তুমি প্রবেশ করতে চাইবে তাকে সেখানেই পাওয়া, যেখানে সে পৌঁছে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে? তিনি বললেন, হে আল্লাহর রাসূল, বরং সে আমার জান্নাতের দরজায় গিয়ে আমার জন্য দরজা খুলে দিবে, এটাই আমার কাছে বেশি পছন্দনীয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমার জন্য তাই হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মুসলিমের 3টি সন্তান মারা গিয়েছে সে যদি ধৈর্য ধরে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, তবে কসম পূর্ণ করার জন্য তাকে পুলসিরাতের উপর দিয়ে নেওয়া হবে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলিমের অর্থাৎ মা বাবার 3টি সন্তান তাদের আগে মারা যাবে, আল্লাহ তাদেরকে নিজের রহমতে জান্নাতে প্রবেশ করাবেন। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, দুজন মারা গেলেও কি এমন প্রতিদান পাবে? তিনি বললেন, হ্যাঁ, দুজন মারা গেলেও। এবার সাহাবীরা বললেন, একজন মারা গেলেও কি এমন প্রতিদান পাবে? তিনি বললেন, হ্যাঁ, একজন মারা গেলেও। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার হাতে আমার জীবন তার শপথ করে বলছি, যদি কোনো নারীর গর্ভপাত হয় এবং ওই মা ধৈর্য ধরে ও সওয়াবের আশা করে, তাহলে সন্তানও তার নারী ধরে টেনে তাকে জান্নাতে নিয়ে যাবে। মানুষ সামাজিক জীব। সমাজের সব সদস্যের বিপদে মানুষকে এগিয়ে আসতে হবে। অন্তরে গভীর ভালোবাসা ও মমতাবোধ নিয়েই মানুষ। নিজের ভেতর স্নেহ ভালোবাসা না থাকলে সে প্রকৃত মানুষ নয়। আর মানুষের বিপদে এগিয়ে আসা মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। মুখের ভাষায় ও কাজের মাধ্যমে সব দুঃসময়ে এগিয়ে আসা একজন মুমিনের কর্তব্য। কারো সন্তান বা আপনজন মারা গেলে সান্ত্বনা দানের পাশাপাশি শারীরিক উপস্থিতির মাধ্যমে শোকাহত পরিবারের প্রতি মানসিক সহমর্মিতা দেখানো একটি গুরুত্বপূর্ণ সুন্নত। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো এক কন্যার ছেলে মুমূর্ষু অবস্থায় আসে। তখন কন্যার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাওয়ার জন্য একজন লোক পাঠান।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোক পাঠিয়ে জানালেন, আল্লাহ যা নেন ও যা দেন সবই তার, সবকিছুর সময়সীমা নির্দিষ্ট। কাজেই সে যেন ধৈর্য ধরে এবং অবশ্যই সওয়াবের আশা করে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা তার বাবাকে শপথ করে যাওয়ার জন্য পুনরায় লোক পাঠালেন। তিনি যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। বর্ণনাকারী ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গে যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম। আমরা সেখানে গেলে শিশুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে দেওয়া হয়। তখন বাচ্চার বুকে এক অস্বস্তি বোধ হচ্ছিল। বর্ণনাকারী বলেন, আমার ধারণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, এ তো যেন মেশকের মতো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদলেন। তা দেখে সাদ বিন উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কাঁদছেন? তিনি বললেন, মহান আল্লাহ তার দয়ালু বান্দাদের উপর দয়া করেন। আল্লাহ তাআলা সন্তানহারা সব বাবা মাকে সওয়াবের প্রত্যাশায় ধৈর্য ধারণের তৌফিক দিন। হারানো সন্তানের চেয়ে আগামীতে উত্তম বিনিময় দিন। আমিন।